125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, এবং সেটা সম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে বিপিএ, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন আর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন। সেটা পরবর্তী সময় ডিপার্টমেন্ট থেকে অ্যাজ পার আর সেটা করা হবে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী। কিন্তু আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। পাশাপাশি আমাদের আরেকটা সিদ্ধান্ত, 75 জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস এবং ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তবে 125 প্লাস 75 200 একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি, আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট, সেই সংখ্যা হচ্ছে 75। এই 200 জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর ফিজিক্যাল এডুকেশনের স্ট্যান্ডার্ড, খেলাধুলার মান, কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত হবে। আজকের এই মন্ত্রী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 53 নং ভ্যাকেন্ট পোস্ট অফ ফিশারি অফিসার মৎস্য দপ্তরে গ্রেড 1 TFFS for direct recruitment under the fishery department. 53 জন ফিশারি অফিসার গ্রেড 1 নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, টিপিএসসির মাধ্যমে। আজকে মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হলো, এবং আমাদের টিএসআর এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স, তাদের রেশন মানি, এগুলো বৃদ্ধি করা হয়েছে, তার অফিসিয়াল আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা সিদ্ধান্ত হলো, এবং এখন দপ্তর সেটা বিচার করবে, দপ্তর কবে নাগাদ করবে। তবে যেগুলো টিপিএসসি করবে, দপ্তর টিপিএসসিকে লিখবে, টিপিএসসি তার সময় মতো করবে, তো হবে। দপ্তর থেকে খুব শীঘ্রই এটা আপনারা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারি বা মিনিস্টারের সঙ্গে অ্যাক্টিভেট করবেন। আমার কাজ হচ্ছে ক্যাবিনেট ব্রিফিং করা, ক্যাবিনেটে যা সিদ্ধান্তগুলো ইন ডিটেল আপনাদের কাছে উপস্থাপন করা, সেটা আমি করছি। এখন যে দপ্তর সঙ্গে রিলেটেড, এখন 53 জন 53 নাম্বার অফ ফিশারি অফিসার রিক্রুটমেন্ট হবে, ইলাবোরেট তথ্য আপনাদেরকে ফিশারি দপ্তর দিতে পারবে, ডাইরেক্টর, সেক্রেটারি অর মিনিস্টার। আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি 125 জন নিয়োগ করা হবে। আপনাকে ইলাবোরেট ডিটেল ডিসকাশন আপনি করতে পারবেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে। আপনার 75 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে, সিদ্ধান্ত হয়েছে, সেটা আমি জানান দিচ্ছি। কিন্তু ডিপার্টমেন্ট থেকে কবে যাবে, কি হবে, সেটা সম্পূর্ণভাবে স্পোর্টস ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আপনাদেরকে সেটা বলতে পারবে। আমি আপনাদেরকে বলবো, যদি সে সম্পর্কে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আপনারা কথা বলবেন। ফিশারি অফিসার আর ওই ফিজিক্যাল এডুকেশন এটা সব করবি আমাদের ফিশারি অফিসার তো অবশ্যই টিপিএসসির মাধ্যমে, কারণ গ্রেড 1 আর ফিজিক্যাল পিইটি ফিজিক্যাল এডুকেশন টিচার সেটা জেআরবিটিও করতে পারে, আর পরবর্তী সময়ে দপ্তর সিদ্ধান্ত নেবে তারা জেআরবিটিকে লিখবে না নিজের দপ্তর করবে সেটা। ফিজিক্যাল এডুকেশন টিচার কত খালি, আর ট্রাফিক হোম ডিপার্টমেন্টের অধীন, মানে পুলিশের সঙ্গে। এখন ডাইরেক্টর জেনারেল পুলিশ সেটা ভালো করবে, কিন্তু এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে এসছে পুলিশ বলে এসছে, তো পুলিশ নিশ্চয়ই এটা ইনক্লুডেড হবে। ট্রাফিক তো পুলিশ থেকেই যায়, আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট। ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস হোম, আর হোম হচ্ছে স্বরাষ্ট্র, মানে ল অ্যান্ড অর্ডার বলতে আমরা যা বুঝি। তো পুলিশ বলতে আমরা বুঝি যারা ল অ্যান্ড অর্ডার, আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস
এটাও হোমের আন্ডারে থাকে। তো সেক্ষেত্রে ফায়ারম্যানদের আপনার প্রশ্নটা সঠিক যে ফায়ার সার্ভিসের যারা স্টাফরা রয়েছে তারাও তো খাকি বর্তিই পড়ে, তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা একটু জেনে আপনাদেরকে বলতে হবে। ফায়ার সার্ভিসটা ওইটার মধ্যে ইনক্লুডেড কিনা। আর ট্রাফিক যেটা ট্রাফিক তো এসপি ট্রাফিকের আন্ডারে, কিন্তু ট্রাফিকের কন্ট্রোলিং কিন্তু ডিজিপির কাছে। এটা মোস্ট প্রবাবলি হওয়া উচিত, ট্রাফিকেরও হওয়া উচিত যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট। সেটা একটু ক্লারিফিকেশন আপনাকে দিয়ে দেবো, ফায়ার সার্ভিস এবং ট্রাফিক। আর কিছু সেটা দেখুন সেই বিষয়ে আলোচনা হয়নি, কিন্তু সেটা যে ফিনান্স খালি পদ থাকবে সেটা বড় কথা নয়। নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্ট ক্রিয়েট করে ধরুন 200 পোস্টের ক্রিয়েট করা হবে, নট নেসেসারিলি যে ফিনান্স 200 পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেবে। এখন ফিনান্সের মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল ক্রাঞ্চ কতটুকু রয়েছে, আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর। হয়তো 200 পোস্ট ক্রিয়েট করা হলো, কিন্তু তার থেকে হয়তো 50টা পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেওয়া হলো, এমন সব ক্ষেত্রে এমনই হয়। তো শূন্যতা বা শূন্যপদ কতটুকু রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলতে পারবে, কিন্তু অ্যাট প্রেজেন্ট আউট অফ দ্য টোটাল ভ্যাকেন্সি যাই আছে 125 জনকে সেখানে নিয়োগ করা হবে। আর ক্রীড়া দপ্তরের অধীন, যুব কল্যাণ দপ্তরের অধীন 75 জন জুনিয়র পিএম ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে।